নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি অঙ্কিত, এসেছি গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে। এলজিবিটিকিউ কমিউনিটি পরিচয়ে কেউ আমেরিকায় পাসপোর্ট পাবে না। আমেরিকার যে প্রবাসী নাগরিকদের তৃতীয় লিঙ্গ হিসেবে পাসপোর্ট রয়েছে তা বাতিল হতে পারে বলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইঙ্গিত দিয়েছে। আমেরিকার বিদেশ মন্ত্রক এক নির্দেশে জানিয়েছেন, আগামীতে পাসপোর্টে স্ত্রী ও পুরুষ এই দুই লিঙ্গের উল্লেখ থাকবে। তৃতীয় কোনো লিঙ্গের পাসপোর্ট মিলবে না। পাসপোর্টের লিঙ্গ বদলও করতে দেবেন না ট্রাম্প প্রশাসন। ফলে আমেরিকার এলজিবিটিকিউ কমিউনিটির নাগরিকরা দুশ্চিন্তায় পড়েছেন। আসছি পরবর্তী খবরে। কোরআন অবমাননার দায়ে ডেনমার্কে প্রথম মামলা। 2023 সাল অবধি ডেনমার্কের ধর্ম সংক্রান্ত আইন অনেক শিথিল ছিল। সে সময়ে ডেনমার্কে একাধিক ঘটনা ঘটেছে, যেমন কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে বহু এলাকায়। কিন্তু সে দেশের প্রচলিত আইনে এ ধরনের কাজ অপরাধের তালিকাভুক্ত ছিল না। তা নিয়ে দুনিয়া জুড়ে নানা দেশ সমালোচনা করে। 2023 সালের 7 ডিসেম্বর একটি আইন পাস করা হয় ডেনমার্কের পার্লামেন্টে। সে আইনে প্রকাশ্যে ও জনসমক্ষে কোরআন পোড়ানো, ছেঁড়া বা অন্য কোনো ধরনের অবমাননা করা এবং তার ভিডিও তোলাকে বেআইনি ঘোষণা করা হয়। তার জেরেই সম্প্রতি এক ব্যক্তি প্রথম অভিযোগ করায় প্রথম মামলা হয়েছে দুজনের বিরুদ্ধে। আসছে পরবর্তী খবর। বাংলাদেশে হিন্দু যুবককে হত্যা। বাংলাদেশের খুলনার সে দেশের বসবাসকারী একজন এমবিএ ছাত্রকে গুলি করে মারা হয়েছে। মৃতের নাম অর্ণব সরকার, বয়স 26। শুক্রবার রাত 9টা নাগাদ খুলনার তেঁতুলতলা মোড় এলাকার ঘটনা। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। অভিযোগ শোনা গিয়েছে, তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর সমর্থনে সরব হয়েছিলেন বলেই তাকে খুন করা হয়ে থাকতে পারে। অভিযোগের পক্ষে অবশ্য কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে সে দেশের পুলিশের দাবি বলে সংবাদ মাধ্যম জানিয়েছেন। এই মুহূর্তের শেষ খবর। বায়ু দূষণে বিপদ। থাইল্যান্ডে বন্ধ হলো 250টিরও বেশি স্কুল। ব্যাংকক যাওয়ার ব্যাপারে যারা উৎসাহী তাদের এ খবর জেনে রাখা ভালো। শনিবার বায়ু দূষণের কারণে থাইল্যান্ডে 250টিরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনক হওয়ায় কর্মীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশ জারি করেছে বহু অফিস। শনিবার সকালে বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায় ব্যাংকক 8 নম্বরে ছিল বলে একটি সুইস সমীক্ষক সংস্থা জানিয়েছেন। বাতাসে অতি ক্ষুদ্র বায়ুকণা বা PM 2.5 এর উপস্থিতি কতটা, সেই হিসাবে দূষণের মাত্রা ঠিক করা হয়। থাইল্যান্ডে প্রতি বর্গমিটারে যার পরিমাণ 122 মাইক্রোগ্রাম। সে কণা ফুসফুসের মাধ্যমে রক্ত প্রবাহে প্রবেশ করে ক্যান্সার পর্যন্ত হতে পারে। থাইল্যান্ডের শীতকালে ফসলের খরায় গাদায় আগুন দেওয়া বা গাড়ির ধোঁয়া বাতাসের সঙ্গে মিশেই পরিস্থিতি মাত্রা ছাড়া হয়েছে বলে অনেকের ধারণা। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসছি কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.